তাই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গীকার অনুযায়ী হিন্দুদের বিশ্বাস, পৃথিবীতে ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান হলে ধর্ম সংস্থাপনের জন্য এবং দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ভগবান স্বয়ং শরীর পরিগ্রহ করে পৃথিবীতে অবতীর্ণ হন এবং অবতার রূপে বিভিন্নভাবে লীলা প্রকাশ করেন। কংসের কারাগারে যার জন্ম, সেই চিরমধুর চিরকিশোর শ্রীকৃষ্ণ মহাভারতের বুকে এক নতুন ভাবধারা, এক প্রীতির বন্যা বইয়ে দিয়ে গিয়েছেন। বাল্য ও কিশোরে শ্রীকৃষ্ণের যে লীলাখেলা, তা ভক্তপ্রাণী আনন্দের প্রস্রবণ উচ্চারিত করে দিয়েছে। কংসের কারাগারে দেবকীর উদরে জন্ম নিয়ে মা যশোদার কোলে মানুষ হয়ে এই প্রেমের ঠাকুরটি যে প্রীতির উচ্চমুখ খুলে দিয়েছেন, তা চিরকাল ধরে মহাভারতের বুক মহাপ্রেমে সিক্ত করে রেখেছে। বাল্য গোপ বালকদের সঙ্গে ধেনু চড়িয়ে কিশোর কৃষ্ণ মধুবনে মিতালির মালা গেঁথেছেন। ক্ষণে ক্ষণে কংসের আতঙ্কের কথা শুনে তিনি কৌতুক বোধ করেছেন। মাঝে মাঝে অত্যাচারের ইন্ধনে উত্তক্ত হয়ে তিনি অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছেন। পুতনাবধ, শকট ভঞ্জন, তৃণাবর্তবধ প্রভৃতি তারই বহিঃপ্রকাশ। কিন্তু যশোদা মায়ের কাছে তিনি চিরশিশু। শ্রীকৃষ্ণের দৌরাত্মে উত্তক্ত হয়ে মা যখন দস্যি ছেলেকে উদুখোলে বেঁধে রেখেছিলেন, তখনই ছেলে মাকে বিশ্বরূপ দর্শন করিয়ে জ্ঞানচক্ষু খুলে দেবার প্রয়াস করেছেন। তিনি মা যশোদার ননি চুরি করে কৌতুক করেছেন, নৃত্যের লীলা করেছেন নন্দালয়ে, আর ভাই বলরামের সঙ্গে গোঠে গিয়েছেন। সেখানে শ্রীদাম, সুদাম, সুবল প্রভৃতি সখাদের সঙ্গে যে প্রীতির পশ্চা সাজিয়েছিলেন, শঙ্খের সাধনায় বুঝি তার তুলনা নেই। ভগবান শতরূপে ভক্তের কাছে ধরা দিয়ে থাকেন, কারো কাছে সন্তান রূপে, কারো কাছে সখা রূপে, কারো কাছে বা প্রিয় রূপে তিনি লীলাখেলা করে থাকেন। রাধাকৃষ্ণের লীলা ভারতের অধ্যাত্ম ক্ষেত্র, সাহিত্য তথা সমগ্র জীবন গভীর রসে যুগ যুগ ধরে সিঞ্চিত করেছে। শিশু বয়সেই তার কালিয়া দমনের কাহিনী সারা গোকুলের আবাল বৃদ্ধ বনিতাকে বিস্ময়াবিষ্ট করেছিল। পাণ্ডবরা এসে শ্রীকৃষ্ণের সখ্য কামনা করেছিলেন। রাজ্য হারিয়ে বনে বনান্তরে আশ্রয় লাভের জন্য যখন পঞ্চপাণ্ডব অনাথ বালকদের মতো পরিভ্রমণ করছিলেন, তখনও তারা ধর্মভ্রষ্ট হননি। তাই তো ধর্মের প্রতীক শ্রীকৃষ্ণ তাদের চরণে আশ্রয় দিয়েছিলেন। কুরুক্ষেত্রে আবার শ্রীকৃষ্ণ ছিলেন লোকক্ষয়কারী মহাকাল। অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শিত করাতে গিয়ে সেই মহাকাল রূপ তিনি জীবন্ত করে তুলেছিলেন। সে কি ভীষণ দৃশ্য! অর্জুন চোখ মেলে তাকিয়ে দেখলেন ভীষ্ম, দ্রোণ প্রভৃতি সেনানায়ক পতঙ্গের মতো অগ্নিতে দ্রুতবেগে প্রবেশ করছে। এই ভয়াবহ দৃশ্য দেখে অর্জুন ভীতস্বরে জিজ্ঞাসা করলেন, এই উগ্রমূর্তি আপনি কে বলুন? শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বললেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, ওদেরই আমি সংহার করছি। এই যুদ্ধে তুমি হবে আমার আজকের নিমিত্ত মাত্র। তুমি যদি যুদ্ধ নাও করো, তাহলেও এই প্রতিপক্ষ সৈন্যদল অগ্নিতে প্রবেশকারী পতঙ্গের মতোই বিনষ্ট হবে। এখন তুমি বুঝতে পারছো, ভগবানের আস্থা স্থাপন করে নিজের কাজ করে যাওয়ায় স্বধর্ম পালন। কুরুক্ষেত্র মহাযুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনের জ্ঞানচক্ষু উন্মিলনের জন্য বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। সেই সময় তিনি অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন, তাই মহাভারতের অন্তর্গত অমর গ্রন্থ গীতা নামে কীর্তিত হয়েছে। অর্জুন যখন বুঝলেন তিনি নিমিত্ত মাত্র, সর্বধ্বংসী মহাকালের হাতে কারও নিস্তার নেই, তখন তিনি কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অস্ত্র ধারণ করতে স্বীকৃত হলেন। একদিকে ধার্মিক ব্যক্তির রক্ষণাবেক্ষণ করা, অপরদিকে মহাবলশালী পরাক্রান্ত আসরিক শক্তিসমূহের সম্মুখীন হতে হয়েছিল শ্রীকৃষ্ণকে। যুধিষ্ঠিরের রাজস্ব ও যজ্ঞকে সমর্থন করে শ্রীকৃষ্ণ ন্যায় ও ধর্মের অভিযানকেই জয়যুক্ত করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ দুর্যোধনকে শান্তির পথে আনবার জন্য অনেক চেষ্টা করেছিলেন। যুধিষ্ঠির প্রভৃতি পঞ্চপাণ্ডবদের জন্য শ্রীকৃষ্ণ মাত্র 5টি গ্রাম ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকল না। এই যুদ্ধে সারা ভারত কোনো না কোনো পক্ষে অংশগ্রহণ করল। শ্রীকৃষ্ণ নিজে সত্যাশ্রয়ী পঞ্চপাণ্ডবদের পক্ষে যোগদান করলেন, কিন্তু ঘোষণা করলেন নিজে এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভারতের ক্ষত্রিয় কুলপায় সকলেই বিনষ্ট হলো। অবশিষ্ট ছিল যাদবগণ, এরাও শ্রীকৃষ্ণের জ্ঞাতি ও স্বজন। যাদবগণ প্রবাস তীর্থে এসে মদ্যপান করে নানারূপ উৎসব করতে শুরু করে দিল।
পরে নিজেদের মধ্যেই কলহ শুরু হলো। শেষে নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হলো। শ্রীকৃষ্ণের সম্মুখেই এই সাংঘাতিক ঘটনা সংঘটিত হলো, কিন্তু তিনি তাদের নিবারণ করেননি। মহাকাল আত্মীয় স্বজন মানে না, সে এমনই নির্মম। মরদেহধারী শ্রীকৃষ্ণ ভারতের বুকে দাঁড়িয়ে অনুধাবন করলেন, অধর্মের পরাজয় ঘটেছে, ধর্মরাজ্য স্থাপিত হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তার আরব্ধ কার্য সম্পন্ন হয়েছে। এখন আর তার বেঁচে থাকবার কোনো প্রয়োজন নেই। ধর্মপুত্র যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে উপবেশন করেছেন। তার পরিকল্পিত ধর্মরাজ্য রাজা যুধিষ্ঠিরই সম্যকরূপে পরিচালনা করতে পারবেন। অবতার যেমন যুগে যুগে আবির্ভূত হন, তেমনি তার প্রয়োজন ফুরিয়ে গেলে তিনি লীলা সংবরণ করে মরদেহ ত্যাগ করেন। প্রভাস তীর্থের এক গভীর অরণ্যে শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন। এক ব্যাধ মৃগু ভ্রমে তার চরণ লক্ষ্য করে বাণ নিক্ষেপ করল। সেই আঘাতেই তিনি নরদেহ পরিত্যাগ করলেন। শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ বাণী হচ্ছে, ভগবানের চরণে সমস্ত ফল সমর্পণ করে তুমি নিষ্কাম হয়ে কর্তব্য সম্পাদন করে যাও। এই বাণীটি যেন মূর্ত হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণের কর্মময় সমগ্র জীবনটিতে।